কাকাই তুমি আমাকে নিখিল আমি আজ এর কাজ করেছি। কাকাই এত উত্তেজনা তোমার শরীর পক্ষে ভালো না। দিনের পর দিন বাড়িতে সব কি হচ্ছে? তুমি বসো তো। আশ্চর্য। তুমি রঙ্গনের উপর রাগ করো না কাকাই। তুই রাগের কথা বলছিস? নিখিল নিখিল লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। এখন তো বাচ্চা নেই, ওর যথেষ্ট বড় হয়েছে। মুখ ফুটে না বললে কি করে বুঝবো কি হয়েছে? কাকাই অকারণে, জাস্ট অকারণে নিজেকে ইনসিকিউর মনে করছে। দিনের পর দিন কাউকে না বলে বাড়ি থেকে টাকা পয়সা সরাচ্ছে। মাঝ রাত অব্দি বাড়ি থেকে পালিয়ে ডিস্কো থেকে পড়ে থাকছে। কাকাই রঙ্গন ইনসিকিউর ফিল করতেই পারে, কোনো কারণ নেই ওর। এই যে এই যত কমপ্লিকেসি, এই সব মিথ্যে মান অভিমান, সবকিছু তো ইনসিকিউরিটি থেকেই হয়। নিখিল অকারণে রঙ্গনকে সাপোর্ট করিস না। তুমি দেখছো না কাকাই, কোথাও কিচ্ছু নেই, মাঝখান থেকে আমার আর মরি সম্পর্কটা কিরকম একটা খারাপ হয়ে গেল। কাকাই কাকাই রঙ্গন কিন্তু একবার আমাদের ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, তুমি প্লিজ এত কঠিন হয়ে না ওর উপরে। মানে কি বলছিস কি তুই? তেমন আমি রঙ্গনের সমস্ত অন্যায় মেনে নেবো, সব প্রশ্রয় দেবো আমি? না কাকাই, আই এম নট সেইং দ্যাট। কি বলছিস বল, বলতে কি বলছিস? কাকাই আমার মনে হয় যে ও আজকাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে। ক্রাইসিস নিখিল? কোনো ক্রাইসিস নেই। আই অলসো ডোন্ট নো। নিখিল ঠিক আছে, বাড়িতে না বলে ডিস্কো থেকে পড়ে থাকলে একটা মানে বুঝতে পারি, হয়তো ধরা পড়ার ভয় আছে। তারপর টাকা চুরি করবে, আমাকে বললে আমি দিতাম না? নিখিল আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করেছি? বল তুই, বল আমায়। আচ্ছা কাকাই কাকাই তোমার আমার উপর ভরসা আছে কি নেই? কাকাই কাকাই আছে কি নেই? তুমি কিন্তু আজকে রঙ্গনকে কিচ্ছু বলবে না। নিখিল তুই কাকাই ব্যাস না, নিখিল তুই এর মধ্যে আসবি না প্লিজ কাকাই, প্লিজ প্লিজ কাকাই। ওকে ঠিক আছে, তুই যখন বলছিস আমি কিছু বলবো না, কিন্তু আমার বিষয়টা ভালো লাগছে না নিখিল, আমি তোকে বলে গেলাম। দেখ যদি কিছু করতে পারিস। হিংসে, ইনসিকিউরিটি সত্যি সত্যি মানুষকে অনেক বদলে দেয়, অনেক বদলে দেয় কাকাই। মরি, তুমি তাহলে আর বাড়ি ফিরে যেতে চাও না? না 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 কেন মরি? এখনো তোমার মধ্যে এত অভিমান? না, অভিমান নয় মা, আমি এতদিনে বুঝতে পেরেছি আমি আরো আর তুমি নিখিলকে ভালোবাসো না? মরি তুমি নিখিলকে ভালোবাসো? মায়ের চোখে এত সহজে ফাঁকি দেওয়া যায় মৌরি? কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, মানবিমান হয় না, মন কষাকষি হয় না বলো? তুমি নিখিলের সাথে ঝগড়া করো, আমরা সবাই তোমার ফোনে আছি, কেউ নিখিলকে সাপোর্ট করবে না মৌরি, কেউ সাপোর্ট করবে। আমরা জানি নিখিল তোমাকে যে কষ্ট দিয়েছে, যে যন্ত্রণা দিয়েছে, তার জন্য তোমার সম্পূর্ণ অধিকার আছে ওকে শাস্তি দেবার, রাইট আছে তোমার। কিন্তু এইভাবে নয় মৌরি। মা আপনি আমাকে আর যাই বলুন, আমাকে ফিরে যেতে বলবেন না। নিখিল যা করেছে তা অন্যায়, আমি তো মানছি, কিন্তু নিখিলের ভালোবাসা মিথ্যে নয় মৌরি। নিখিল খুব কষ্ট পাচ্ছে, তুমি বুঝো না নিখিলের জীবনে তোমার ইম্পর্টেন্স কতখানি।
আমি তোমার কাছে হাত জোর করছি, আমি নিখিলের হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। আপনি কি বলছেন মা? হে আমার সোনাও পা, তাহলে চলো বাড়ি ফিরে চলো। নিখিল খুব কষ্ট পাচ্ছে মৌরি, নিখিলকে আর শাস্তি দিও না। ভাগ্যিস আমি ফ্ল্যাট পরিষ্কার করতে এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না মৌরি ফিরে এসেছে। বিয়ের পর আমরা যতবার কাছে এসেছি কিছু না কিছু বাধা হয়ে এসেছে। বাইরের বাধা বেরোনোটা খুব সহজ, কিন্তু এখন যে মনেই বাধা মা। না মা, আমি ও বাড়িতে ফিরে যাব না। বেশ, মনের বাধা কেটে গেলে আপনা আপনি ফিরে আসবে। আমি জানি মৌরি তুমি ফিরে আসবে। মা, আমাকে একটা কথা দিন মা। না মৌরি, তোমাকে আমি কোনো কথা দিতে পারছি না। নিখিলকে তোমার ফেরার কথা আমাকে জানাতেই হবে। নিখিলের জানা উচিত, বোঝা উচিত ওর ব্যবহারে ওর স্ত্রীর মনে কতটা দুঃখ, কতটা অভিমান জমা হয়ে আছে। আমাকে তুমি ফিরিয়ে দিলে নিখিলকে ফেরাতে পারবে কে? পারবে না, আমি জানি। নিখিলই আসবে তোমার মান ভাঙাতে।